দুই ভাইয়া প্ল্যান করেছিল যে ফুফুদের বাড়ি ঘুরতে যাবে, তো আমি আর ভাবি বায়না ধরেছি আমরাও যাব। তাই সবাই মিলে বের হয়ে গেলাম আজ ফুফুর বাড়ির উদ্দেশ্যে। এই যে ভাঙ্গা রাস্তায় ঝাঁকে খেতে খেতে গল্প করতে করতে অবশেষে পৌঁছে গেলাম ফুফুর বাড়ি। এসে শুনলাম ফুফা আর ফুফু দুজনের কেউ বাড়ি নাই। তাই আমরা একটু রুম থেকে বের হয়ে ফুফুদের বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম। এটা হচ্ছে ফুফুদের পুরানো বাড়ি, চারিপাশে গাছপালা দিয়ে ভরা, সব ফুফা নিজের হাতে লাগিয়েছে। ছোটবেলায় দাদির সঙ্গে আসতাম, আর এখন তো আসাই হয় না। দাদির সঙ্গে আসার স্মৃতিগুলো সব মনে পড়ছিল এক এক করে। এটা হচ্ছে নতুন করেছে, আর ভাইয়ারা সব বাইরে থাকে, এর জন্য বাড়ি ফাঁকা থাকে। এই যে ভাবি রান্না বান্না করছে, আর ওই পাশে গরুর গোয়াল হচ্ছে। আড্ডা এবং খাওয়া দাওয়ার শেষে আমরা রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। এই যে এত রাস্তা হাঁটতে হবে এখন, গ্রামে মাটির রাস্তায় এমনি গাড়ি পাওয়া যায় না, তারপর আবার বৃষ্টি হলে তো আরও পাওয়া যায় না। হাঁটছি আর ভাবছি যাদের বাড়ি ভিতরে, অনেক ভিতরে, তাদের কত কষ্টই না হয়। আমাদের রাস্তার পাশে বাড়ি, এজন্য অত বুঝতে পারি না, কিন্তু এই যে যাদের বাড়ি অনেক ভিতরে, তাদের হেঁটে হেঁটে যেতে হয়। কোনো অসুবিধা হলে সে মেন রাস্তায় যেতে অনেক দেরি হয়। কিছু পথ হাঁটার পরে অবশেষে একটা ভ্যান পাইছি, আলহামদুলিল্লাহ। এখন সোজা বাড়ির উদ্দেশ্যে। টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।